عشان لا يخرج أحد. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হাজিরা দার্সের পরে বলছে শেখ। الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فهذا هو الدرس السادس من شرح العقيدة الطحاوية. أسأل الله للجميع التوفيق والسداد. আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। আজকের এই দার্স আকিদা আত-তাহাবিয়ার ষষ্ঠ দার্স। আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকভাবে তৌফিক দান করেন এবং সঠিক কথা বলার মতো তৌফিক দান করেন। تفضل اقرأ يا رقيب. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. قال الإمام أبو جعفر الطحاوي رحمه الله: ولا يكون إلا ما يريد، لا تبلغه الأوهام ولا تدركه الأفهام ولا يشبه الأنام. قال لا تبلغه الأوهام ولا تدركه الأفهام. عندنا بلوغ وإدراك. ولا يشبه الأنام. لا تدركه الأوهام ولا تبلغه الأفهام ولا يشبه الأنام. الأول قوله لا تبلغه الأوهام. الوهم يعني ما يكون من حركة الذهن وفكرته، فمهما فكر الإنسان في عقله ليصل إلى معرفة كيفية صفة ربه فلن يبلغ ذلك. আলহামদুলিল্লাহ, আজকে যে দার্সের শুরুতে পড়া হলো ওয়ালা ইয়াকুন ইল্লা মা ইউরিদ লা তাবলুগুল আওহাম ওয়ালা তুদরিকুহু আফহাম ওয়ালা ইয়াশবাহু আল আনাম। যে ইবারতটুকু পড়া হলো এখানে, যে শেখ বলছেন যে লা তুদরিকুহুল আওহাম, আওহাম লা তাবলুগুল আওহাম, অর্থাৎ এখানে ওয়াহাম তার দ্বারা পৌঁছার, ওয়াহাম বলা হয় সংশয়। তো ওয়াহাম হলো যে ব্রেনে যা নাড়া দেওয়া হয়, ব্রেনে চিন্তা করে যতটুকু নড়াচড়া করে, এর দ্বারা যেই অর্জন আসবে, যেই চিন্তা বা খেয়াল হবে, এই খেয়াল দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝা যাবে না, তাকে চেনা যাবে না। খেয়াল দ্বারা তার পর্যন্ত পৌঁছা সম্ভব না। والوهم هنا يعني تصور الذهني، ويأتي الوهم بمعنى الخطأ. وهم يعني أخطأ. আর ওয়াহাম শব্দটা এটা হলো ব্রেনের কল্পনা, ব্রেন দ্বারা। আর কখনো কখনো এই ওয়াহাম শব্দের অর্থ ভুল বলা হয়ে থাকে। তার মানে ওয়াহাম অর্থ যেমনভাবে ব্রেনের কল্পনা, অনুরূপভাবে ভুল। يعني الخطأ. لا تبلغه، البلوغ في الأول ليس الثاني. لا تبلغه يعني بلغ إلى الطريق، يعني وصل. فالتفكير مهما تعمق الإنسان وتدبر فلن يبلغ تفكيره إلى حقيقة صفة ربه. فما هو السبب؟ বালাগা লা তাবলুগুহু, বালাগা এর অর্থ হলো পৌঁছে যাওয়া, অর্থাৎ তাবলিগ এর অর্থ হলো পৌঁছে যাওয়া। তাহলে মানুষের চিন্তা যতই গভীর চিন্তা করুক না কেন, তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে পৌঁছতে পারবে না। তাহলে এই চিন্তা বা এই ওয়াহাম, এই লা তাবলুগুল আওহাম, এর বিস্তারিত আরও আলোচনা আসছে। فإن الإنسان يتوصل إلى صورة ذهنية عقلية للشيء بأحد أمور ثلاث. الأمر الأول أن يشاهد الشيء، أن يشاهد الشيء فيتصوره كما رآه. الثاني أن يرى نظيره وشبيهه فيتصوره بشبيهه. الثالث أن يخبر عنه بخبر الصادق فيقال
صورته كذا وكذا فيتصور ما ورد في الخبر মানুষ তার ব্রেন দ্বারা যা কিছু ভাবনা করে কল্পনা করে, সেই ভাবনা করে কল্পনা করে তার যেই রেজাল্ট সারমর্ম দাঁড়ায় সেটা তিনটা বিষয়ের মাঝে একটি। হয়তো সে কল্পনা করার দ্বারা এমন একটা রূপ পায় যার দ্বারা মনে হচ্ছে সে যেন দেখছে, অর্থাৎ মানুষ কখনো কখনো সে কিছু দেখে, দেখার মাধ্যমে সেটা হয়তো বুঝতে পারে তার কল্পনা থেকে যেমনভাবে সে দেখে, অথবা সে হয়তো দেখে তার ব্রেন দ্বারা যেটা বোঝে, তখন হয়তো সে তার সাদৃশ্যতাপূর্ণ কিছু দেখে এবং যেমন সে কল্পনা করে যেমন দেখে তা মনে করে যে হয়তো এই রকম যেমন সে কল্পনা করে, কল্পনার জগতে যেভাবে সে দেখে, অতঃপর সে অনুরূপ রূপ কল্পনা করে থাকে। তৃতীয় নাম্বার যেটি হলো, মানুষ তাকে হয়তো সত্যবাদী সংবাদ দিয়ে জানিয়ে দেয়। যিনি সত্য সংবাদ যিনি জানিয়ে দেন, দেওয়ার পরে সে তখন সেটাই মনে করে, সেটাই ভাবে এবং বোঝে যা সে সত্য সংবাদদাতার মাধ্যমে জানে। সুতরাং সে সত্য সংবাদদাতার সংবাদ অনুপাতেই সে কল্পনা করে এবং বুঝতে পারে ব্রেন দ্বারা। فالأمر الأول هل يوجد أحد رأى الله؟ সুতরাং প্রথম নাম্বার যেটি বিষয় যে এমন কি কেউ আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে? الصحيح والحق لم يرى أحد ربه أبدا، حتى العرش لو كان يرى، وحتى الملائكة وحتى آدم كلهم احتجب الله عنهم। সঠিক কথা হলো যে কেউ দেখেনি এবং দেখা সম্ভব না, এমনকি আরশ, অন্য ফেরেশতা, আদম আলাইহিস সালাম কেউই দেখেনি। আল্লাহ রাব্বুল আলামিন সকলের থেকেই পর্দার অন্তরায় রয়েছেন। أما في الآخرة فالله يراه المؤمنون يوم القيامة। আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে, মুমিনরা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। نحن نتكلم عن الدنيا، আমরা দুনিয়ার বিষয়ে কথা বলবো। فالله سبحانه وتعالى احتجب عن الخلق بالحجاب كما قال صلى الله عليه وسلم حجابه النور أو قال النار। দুনিয়ার বিষয়ে, দুনিয়াতে মানুষ বা সৃষ্টি জগৎ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে না, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগৎ থেকে পর্দার অন্তরায় রয়েছেন, যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার অন্তরায় পর্দা হলো আলো। لو كشفه لأحرقت سبحات وجهه أي أنوار وجهه ما امتد إليه بصره من خلقه। যদি তার এই নূর আলো যদি প্রকাশ করতেন তাহলে নূরের তাজ্জালে, নূরের যে উজ্জ্বলতা, এটা দৃষ্টি সমতুল্য যা আছে সব কিছুকে আলোকিত করে দিত। لو كشف الله الحجاب على العرش لاحترق العرش। যদি আরশের উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা উন্মোচন করতেন তাহলে তাও পুড়ে যেত। ولاحترق الملائكة। তাহলে ফেরেশতাও অবশ্যই পুড়িয়ে যেত। ولاحترقت السماوات والأرض। এমনকি আসমান সমূহ এবং জমিন সবই পুড়ে যেত। فالله عز وجل لم يره في الدنيا ولا يراه في الدنيا أحد من الخلق। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে সৃষ্টি জগতের কেউই দেখতে পারবে না। وموسى عليه السلام لما أحب أن يرى الله، لما سمع كلامه أحب أن يراه فقال رب أرني أنظر إليك। মুসা আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে ইচ্ছা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি যখন আল্লাহকে ভালোবাসলেন, তাকে দেখতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে তাকে দেখতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বললেন রব্বি আরনি আনজুর ইলাইক, হে আমার রব আপনি আমাকে দেখুন, আপনাকে দেখিয়ে দিন, আমি আপনাকে দেখব। وموسى لم يكن ليطلب أمرا فيه تنقص في الله।
আর মুসা আলাইহিস সালাম এমন কোনো বিষয় সম্পর্কে আল্লাহর কাছে চাইবেন না যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ত্রুটি রয়েছে, যে বিষয় প্রকাশে আল্লাহ রাব্বুল আলামিনের ত্রুটি বলে বিবেচিত হয়। فموسى لما طلب أن يرى الله لم يكن مشبها. আর মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চাইলেন তখন তিনি তাকে সাদৃশ্যতা দাতা বলে ছিলেন না। মুসা আলাইহিস সালাম তার সাদৃশ্যতা অর্থাৎ তাসবিহ দিতে তিনি তাসবিহ দাতা ছিলেন না। لكن الجهمية يتهمون موسى عليه السلام أنه مشبه. কিন্তু জাহমিয়ারা মুসা আলাইহিস সালামের ব্যাপারেও অপবাদ দিয়ে থাকে যে তিনি মুশাব্বিহ অর্থাৎ তাসবিহ দাতা, সাদৃশ্যতা দাতা। فهؤلاء الذين يصفون موسى عليه السلام بأنه مشبه كفار زنادقة. সুতরাং যারা মুসা আলাইহিস সালামকে মুশাব্বিহ নামে নামকরণ করে, মুশাব্বিহ বলে অপবাদ দেয়, সাদৃশ্য দাতা, তারা কাফের নাস্তিক। فموسى عليه السلام طلب من ربه أن ينظر أن يراه. فالله قال لن تراني يعني في الدنيا. মুসা আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কখনোই আমাকে দেখতে পারবে না, অর্থাৎ এই দুনিয়াতে আমাকে দেখতে পারবে না। وقد بين له سبب ذلك. আর অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কারণ বর্ণনা করেছেন। فما هو السبب؟ কারণটা কি? يا موسى لن تستطيع أن تبقى حيا إذا رأيتني ستحترق. কারণ হলো এই যে হে মুসা আলাইহিস সালাম, আপনি আমাকে জীবিত অবস্থায় কখনোই দেখতে পারবেন না, কারণ আপনি আমাকে যদি দেখতে যান আপনি পুড়িয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। وبين له الدليل. এবং তার জন্য প্রমাণ তিনি বর্ণনা করলেন। فقال ولكن انظر إلى الجبل. তখন তিনি বললেন তবে তুমি পাহাড়ের দিকে দেখো। فسوف أجعل الجبل يراني. فسوف أجعل الجبل يراني. শীঘ্রই আমি পাহাড়কে এমন করবো সে আমাকে দেখবে। ولكن انظر إلى الجبل فإن استقر بعد رؤيته مكانه وبقي كما هو فسوف تراني. সুতরাং আপনি দেখুন যে পাহাড় আমাকে দেখার পরে যদি তার জায়গায় বিদ্যমান থাকতে পারে তাহলে আপনি আমাকে দেখতে পারবেন। فإذا تحمل الجبل رؤيتي فأنت ستراني. সুতরাং পাহাড় যদি আমার দর্শনকে বহন করতে পারে, সহ্য করতে পারে, তাহলে আপনি আমাকে দর্শন করা, আমাকে দেখাটা সহ্য করতে পারবেন। والجبل أقوى من موسى عليه السلام. আর পাহাড় মুসা আলাইহিস সালামের চেয়ে অধিক শক্তিশালী। جبل حجر قوي. পাহাড় সে তো بني آدم ضعيف. পাহাড় সে তো পাথর, শক্তিশালী, আর বানি আদম মানুষ সে তো দুর্বল। فلما تجلى ربه للجبل فلما كشف الله من الحجاب هكذا وأشار النبي صلى الله عليه وسلم بإصبعه الخنصر الصغير يعني ممكن 2 سنتي. كشف من الحجاب. الحجاب لو كشف الحجاب فتح فيه فتحة صغيرة مقدار هذه، فنور الله جاء إلى الجبل فرأى الجبل نور الله الإلهي فدك الجبل. فلما تجلى ربه للجبل جعله دكا. অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের জন্য সামান্যতম পরিমাণ আলো প্রকাশ করে দিলেন, তার হিজাব উঠিয়ে, অর্থাৎ সামান্য তার পর্দা থেকে সামান্যতম পরিমাণ, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ইশারা ইঙ্গিত করেছেন যে 2 আঙ্গুলের সামান্যতম বা বেনসর এবং খিনসর, অর্থাৎ এই 2 আঙ্গুলের মাঝখানে সামান্যতম অংশ যখন পাহাড়ের অংশ থেকে বের করলেন, মানে পাহাড়ের সাইডে একটু আল্লাহ রাব্বুল আলামিনের আলো থেকে সামান্য বের করলেন, এই আলোতে আল্লাহ রাব্বুল আলামিনের আলো, সেই আলো দেখার সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা। অতঃপর তার রব যখন সামান্যতম আলো প্রকাশ করলেন তখনই সেটা চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। الجبل لما جاءه نور الله صار هناك زلزال كبير واحترق
كاملا كأن لم يكن. احترق الجبل. عبارة ثانية. فلما وصل النور الإلهي إلى الجبل صار الجبل فيه زلزال عظيم واحترق بالكامل. অতঃপর যখন আল্লাহ রাব্বুল আলামিনের আলো সামান্যতম বের হলো, তখনই পাহাড় প্রকম্পিত হতে শুরু করলো, এমন প্রকম্পিত হতে শুরু করলো যেন চূর্ণ বিচূর্ণ হয়ে সে পুরে ধ্বংস হয়ে গেল। فلما رأى موسى الجبل العظيم. طيب عندي قبل ذلك سؤال. عندما نتكلم حجابه وقلنا حجابه، هل هذا يعني تشبيه أو تمثيل أو شيء؟ حجاب مخلوق. حجاب مخلوق. حجابه النور. نعم، الحجاب الذي هو النور أو النار هذا مخلوق مثل جدار. جعل الله بينه وبين الخلق جدارا من نور، حتى نور الله لا يمشي إلى المخلوقات. حجز ربنا نوره الذاتي بنور مخلوق جعله حجابا. এখানে একটি প্রশ্ন করলাম যে শায়েখ যখন বোঝাচ্ছিলেন যে হিজাবুহু, তিনি দেখালেন তার পর্দা, সেক্ষেত্রে প্রশ্ন করলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের বলার ক্ষেত্রে হিজাব এভাবে বলাটা এটা ঠিক হবে কিনা। তিনি বললেন যে হিজাব এটি আল্লাহ রাব্বুল আলামিনের নূর এবং মাখলুকের মাঝে হিজাবটা মাখলুক দ্বারাই এটাকে আবরণ করা রয়েছে। সুতরাং নূর এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের আলো, আর হিজাব এটি মাখলুক। আবার হিজাবের পরে দাতাও মাখলুক। সুতরাং মাখলুকের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের মাঝে মাখলুক হিজাব দ্বারাই অন্তরায় করা রয়েছে। فلما رأى موسى هذا الأمر العظيم أغمي عليه. অতঃপর যখন মূসা আলাইহিস সালাম এই বিশাল আলো, বিশাল এই অবস্থা যখন দেখতে পারলেন, এই বিশাল ঘটনা, তখন মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। فلما أفاق خر موسى صاعقا فلما أفاق قال سبحانك. অতঃপর মূসা আলাইহিস সালাম বেহুশ থেকে আবার যখন জ্ঞান ফিরে পেলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করলেন, বললেন সুবহানাক। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা এবং তার উত্তম গুণকীর্তন তিনি করলেন। তুবতু ইলাইকা, বললেন আমি তওবা করলাম মিন আন আসআলাকা মিথলা হাযা সুআল, আপনাকে এই রকম প্রশ্ন করা থেকে আমি আপনার কাছে তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিনা বিকা ওয়া বিনূরিকা সুবহানাক, এবং আমি আপনার প্রতি এবং আপনার আলোর প্রতি সর্বপ্রথম বিশ্বাস স্থাপনকারী মুমিন। আল হিজাব হিজাবুহু اختلف العلماء فيه هل هو حجاب واحد أم 70,000 حجاب أو أكثر أو أقل. হিজাব এটার ব্যাপারে মতানৈক্য করা হয়েছে। উলামায়ে কেরাম মতানৈক্য করেছেন, তারা বলছেন যে হিজাব বা পর্দা এটি কি একটি পর্দা, নাকি 70,000 পর্দা, নাকি এর চেয়ে কম বা বেশি। فمن العلماء من قال بيننا وبين الله حجاب النور ثم ظلمة ثم نور ثم ظلمة ثم نور ثم ظلمة ثم نور، شيء عظيم بين الله وبين خلقه. يعني المقصود أن الله إلهنا سبحانه لا يمكن أن يراه أحد إلا هلك في هذه الدنيا. ওলামাদের মাঝে কেউ কেউ বলেছেন যে তার পর্দা, এর মাঝে পর্দা, তারপরে আবার আলো, আবার অন্ধকার, আবার আলো, আবার অন্ধকার, আবার আলো, এইভাবে। উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার সৃষ্টির মাঝে বহু পর্দা, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ দেখতে পারবে না। যদি কেউ দেখতে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। كيف سيستطيع الناس يوم القيامة رؤية الله؟ কিভাবে মানুষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে সক্ষম হবে? لما تقوم القيامة يتغير العالم. যখন কিয়ামত সংঘটিত হবে তখন বিশ্বজগৎ পরিবর্তন হবে। وتتغير خصائص الجسم وتتغير صفات وخصائص الأجساد. আর তখন মানুষের শারীরিক গঠন প্রণালী সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে, শরীর পরিবর্তন হয়ে যাবে। جسمنا الآن بدون أكل أو شرب ماذا يصير؟ يموت. يموت بدون أكل شهر، لا أكل ولا شرب، هل يبقى حيا؟ لا يبقى حيا. আমাদের শরীর এখন, আমাদের শরীরের গঠন হলো খাওয়া পান করা, এগুলো যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে?
মারা যাবে। 1 মাস খেলো না, 1 মাস যদি না খায় না পান করে তাহলে শেষ, মারা যাবে। لكن أجسادنا يوم القيامة لا تموت إذا لا يوجد أكل ولا يوجد شراب. আর আমাদের এই শরীর কিয়ামতের দিন তখন মরবে না, নষ্ট হবে না। যদিও খাবার না পাওয়া যায়, পানীয় না পাওয়া যায়, তবুও তা নষ্ট হবে না। لذلك 50,000 سنة لما يبعث الناس ولا يشربون الماء إلا المؤمنون من حوض النبي صلى الله عليه وسلم. أما الكفار طول يوم القيامة لا يشربون شيئا. সুতরাং কিয়ামতের দিন 50,000 বছর, সেই সময় কোনো খাবার পানি কিচ্ছু নাই, তারপরও অপেক্ষা করবে, তারা জীবিত থাকবে। আর সেক্ষেত্রে মুমিনরা হাউজে কাউসার থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পানি পান করবে, আর কাফেররা তাদের তো কোনো খাবার পানি কিচ্ছু নাই, সুতরাং এই দীর্ঘ সময় ব্যাপী তারা জীবিতই থাকবে। لكنهم يتأذون من عدم الطعام والشراب، يصبح في نوع من التعب والأذى. لكن عدم الشرب وعدم الأكل يوم القيامة يضعف الإنسان، يتعبه ولكنه لا يقتله. কিন্তু পান না করা, না খাওয়া, এগুলো কিয়ামতের দিন মানুষকে দুর্বল করবে, ক্লান্ত করে দেবে, কষ্ট দেবে, তবে মৃত্যু ঘটবে না, বরং এর দ্বারা আরও কষ্ট পেতেই থাকবে, কিন্তু মৃত্যু স্পর্শ করবে না, মৃত্যু হবে না, ধ্বংস হবে না। أحكام الآخرة تختلف عن أحكام الدنيا. আখিরাতের বিধিবিধান এগুলো দুনিয়ার বিধিবিধান, দুনিয়ার এই নিয়মতান্ত্রিকতা থেকে সম্পূর্ণ বিপরীত, ভিন্ন রকম। وليس معنى أن خصائص الجسم تتغير أن الصورة تتغير. الصورة لا تتغير يوم القيامة. আর এই যে শরীরের গঠন, অবয়ব এগুলো পরিবর্তন হবে, এর দ্বারা এটা উদ্দেশ্য নয় যে চেহারাও পরিবর্তন হবে, কারণ চেহারা অপরিবর্তিত থাকবে। إنما تتغير إذا دخل المؤمنون الجنة تغيرت، وإذا دخل الكفار النار تغيرت صورته. মুমিনরা জান্নাতে যখন প্রবেশ করবে তখন তাদের চেহারা পরিবর্তন হবে, অনুরূপভাবে কাফেররা যখন জাহান্নামে প্রবেশ করবে তখনই কেবলমাত্র তাদের চেহারা, তাদের রূপটি পরিবর্তন হবে। إذن في الدنيا لم يرى أحد ربه. সুতরাং দুনিয়াতে কোনো ব্যক্তি কেউ তার রবকে দেখতে পারেনি, পারবে না। وحصل خلاف في محمد صلى الله عليه وسلم. তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মতানৈক্য এসেছে। هل رآه ليلة المعراج أم لم يره؟ তিনি কি মিরাজ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন নাকি দেখেননি? والصحيح أنه لم يره. সঠিক কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি। ولما سئل في صحيح مسلم عن أبي ذر رضي الله عنه هل رأيت ربك؟ قال نور أنا أرى، وفي رواية رأيت نورا. যেমন মুসলিমের রিওয়ায়াতে আবু যর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কি আপনার রবকে দেখেছেন, তখন তিনি বললেন যে এটি আলো, কিভাবে আমি দেখব, আলো ছিল, কিভাবে আমি দেখব। অন্য রিওয়ায়াতে আছে আমি আলো দেখেছি। وأما الرؤيا المنامية فهذا شيء آخر. আর স্বপ্নের যে দর্শন, স্বপ্নে দেখা, এটা ভিন্ন বিষয়। فقد رأى النبي صلى الله عليه وسلم ربه في المنام في أحسن صورة. কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্নের মাঝে উত্তম গঠন, উত্তমভাবে, উত্তম রূপে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন। كذلك الرؤية العلمية بقلبه وليس ببصره، قد رآه رؤية علم وليست رؤية بصر. এমনিভাবে চর্ম চোখে দেখা নয়, বরং ইলমি দৃষ্টিতে দেখা, জ্ঞানের দৃষ্টিতে দেখা, এরকমভাবে সেটা দেখা যেতে পারে। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি দেখেছেন, কিন্তু চর্ম চোখে তিনি দেখেননি। لذلك لا يمكن أن نعرف
كيفية صفات الرب سبحانه لأننا لم نره. এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য ঠিক কেমন তা আমরা বর্ণনা করতে পারবো না, কেননা আমরা তাকে দেখিনি। ولن يراه أحد حتى تقوم الساعة. আর কখনোই কেউ তাকে দেখতে পারবেন না যতক্ষণ না কিয়ামত সংঘটিত হয়। ولا يوجد لربنا شبيه ولا نظير ليس كمثله شيء وهو السميع البصير. আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রবের মতো কোনো সাদৃশ্যতা, কোনো রকমের মিল এরকম কাউরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, লাইসা কামিথলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার সাদৃশ্যতা, তার অনুরূপ কিছুই নেই, তিনি সর্বশ্রোতা, সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। لذلك قال الطحاوي هنا ولا يشبه الأنام، يعني لا يشبه الخلق والمخلوقات. এই জন্য ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওয়ালা ইশবিহুল আনাম, অর্থাৎ মাখলুক বা সৃষ্টি কেউ তার সাদৃশ্যতা রাখে না, কেউ তার সাদৃশ্য হতে পারে না। وقد سبق ذكر النصوص عن كلمة التشبيه، هل تعلم له سميا؟ نعم. আর ইতিপূর্বে এই তাশবিহ সম্পর্কে আলোচনা এবং এর যে উদ্ধৃতি নস সেটা অতিক্রম হয়ে গেছে, যেমনটি আল্লাহ তাআলার বাণী, হাল তা'লামু লাহু সামিয়া, তুমি কি তার জন্য কোনো সাদৃশ্যতা দেখতে পাও? ولم يخبرنا خبر صادق عن كيفية صفة رب العالمين، لا يوجد في القرآن ولا في السنة أي دليل على كيفية صفات رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত এর কাইফিয়াত কেমন, অবয়ব প্রকৃতপক্ষে কেমন রূপ, এই বিষয়ে কোরআন এবং সুন্নাতে পূর্ণ কোনো দলিল, পূর্ণ কোনো বিবরণ আসেনি, না কোরআনে এসেছে না সুন্নাতে এসেছে। والموجود في القرآن نفي وجود الشبيه ونفي معرفة الصفة. قال سبحانه وتعالى قال ولا يحيطون به علما، ولا يحيطون به علما يعني لا يعرفون كيفيته ولا يحيطون به. نعم. আর কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের পূর্ণ বৈশিষ্ট্য মণ্ডিত হওয়াটা নিষেধ করা হয়েছে, যে এমনটি কেউ বর্ণনা করতে পারবে এবং জ্ঞান দ্বারা পূর্ণরূপে তার কাইফিয়াত কেউ বলতে পারবে, তার অবস্থা এটা বলতে পারবে, এটাও নিষেধ করা রয়েছে। অর্থাৎ কারো দ্বারা এটা সম্পূর্ণরূপে বর্ণনা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউহিতুনা বিহি ইলমা, ইলম দ্বারা কেউ তাকে পরিপূর্ণ বেষ্টন করতে পারবে না, সুতরাং তার কাইফিয়ত কেমন এটা পূর্ণরূপে বর্ণনা করা সম্ভব নয়। لذلك قال الرسول صلى الله عليه وسلم تفكروا في مخلوقات الله ولا تفكروا في ذات الله. এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করো, গবেষণা করো, ভেবে দেখো। আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা নিয়ে ভাবতে যেও না, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা কেমন এ নিয়ে ভাবনা করো না। فقد نهى الرسول صلى الله عليه وسلم عن التفكير في كيفية الصفات، حرام، شرك، وسيلة للشرك التكييف، أما التفكير وسيلة فيحذر الإنسان من وسائل الشرك. نعم. সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়ত সম্পর্কে ভাবা এটা নিষিদ্ধ, এটা শিরক এবং এটা হারাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়ত সম্পর্কে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়ত এবং তার জাত এর কাইফিয়ত সম্পর্কে চিন্তা করা, গবেষণা করা, ভেবে দেখা এটা হারাম, শিরক, এটা জায়েজ নাই। আর অন্যদিকে তার মাখলুকের ব্যাপারে ভেবে দেখা এটা সঠিক। ثم قال ولا تدركه الأفهام، يعني العقول والفهم الذي في القلوب لا يمكن أن يدرك كيفية الصفة لعجزه. نحن ضعفاء فقلوبنا لا تقدر على إدراك وفهم كيفية الصفة، لذلك امتنع الله عن أن يرينا شيئا من صفاته سبحانه وتعالى، يعني كيفية الصفات احتجر. نعم. আর অন্তরের মাঝে আমাদের ব্রেনে যেই মেধা
অন্তর যা কিছু রয়েছে এর দ্বারা সেটা পরিপূর্ণরূপে বোঝা সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়াতটা ঠিক কেমন এই ব্যাপারে আমাদের অনুধাবন, আমাদের ব্রেন দ্বারা বুঝে এটা পৌঁছা কখনোই সম্ভব নয়। লেখক যেমন বলেছেন ওয়ালা তুদরিকুহুল আফহাম, আমাদের বুঝ এটা কখনোই পূর্ণরূপে আয়ত্ত করতে পারবে না। এই জন্য এই বুঝ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়াত, তার সিফাত ইত্যাদি পরিপূর্ণরূপে বর্ণনা করাটা নিষেধ করা রয়েছে, কারণ এটা কখনোই সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে অন্তরায় রয়েছেন, যেন আমরা পূর্ণ আয়ত্ত যেমন করতে পারবো না, যেন আমরা এইভাবে বর্ণনাও করতে না চাই। يعني مهما فكرت ومهما تعلمت لن يستطيع عقلك مستحيل أن يدرك كيفية الصفة، لأن عقولنا قاصرة عن فهم ذلك كيفية। সুতরাং আমরা যতই ভাবি এবং যতই গবেষণা করি না কেন, আমাদের আকল, আমাদের বিবেক, আমাদের জ্ঞান বুদ্ধি কখনোই তার পরিপূর্ণ বর্ণনা করতে সম্ভব নয়, এটা অসম্ভব। কেননা আমাদের আকল দ্বারা আমরা তা পারবো না, যে তার কাইফিয়াতটা পুরাপুরি একেবারে ইদরাক করা, একেবারে পরিপূর্ণরূপে জেনে নেওয়া এটা অসম্ভব। আহলুস সুন্নাহ يقولون بهذا الكلام ليس لأن الله لا يرى ولا تعرف ولا يمكن أن يعرفنا الصفة، لا، ليس في المشكلة في الله، المشكلة فينا، في أفهامنا. لا نستطيع عقلا أن ندرك كيفية الصفة। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা আসলে যে বলেন যে এই বিষয়ে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাইফিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বর্ণনা করা পরিপূর্ণরূপে আমাদের বর্ণনা করা সম্ভব নয়। আমরা পূর্ণরূপে সিফাত বর্ণনা করতে পারি না, কিন্তু সিফাত বর্ণনা করতে পারি, কিন্তু কাইফিয়াত পুরোপুরি বর্ণনা করতে পারবো না। وأما أهل الكلام فلا يجعلون المشكلة في العقل، عندهم العقل قادر على معرفة كل شيء، والمشكلة في ذات الرب، أنه لا يمكن أن يكون موصوفا بصفة تدرك أو ترى، يعني لأنهم رب العالمين عندهم معدوم، مجرد فكرة، مجرد معلومة، ليس له حقيقة، ليس له حقيقة. هذا حقيقة قول أهل الكلام، الله موجود فقط في الذهن، لا وجود له في الخارج، لذلك لا يقولون فوق السماء، كفر عندهم، خالفوا أهل السنة في هذا. আমরা পূর্বে যেটা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে নাই, আল্লাহ তাআলার সমস্যা এমনটি নয়, বরং সমস্যা হলো আমাদের আকলের। আমরা আকল দ্বারা তাকে পরিপূর্ণরূপে ব্যক্ত করতে পারি না, আর আকল দ্বারা যেহেতু ব্যক্ত করতে আমরা পুরোপুরি পারি না, তাই আমরা তার সম্পর্কে পূর্ণরূপে বর্ণনা বা সিফাত বর্ণনা করতে সেইভাবে আমরা পারবো না। আর আহলুল কালাম যারা, তাদের কাছে হলো যে তাদের আকলে কোনো সমস্যা নাই, তাদের আকল পুরোপুরি সক্ষম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে পুরোপুরি বর্ণনা করতে সক্ষম, বরং তাদের কাছে সমস্যা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে, কারণ তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হলেন অস্তিত্বহীন, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নেই, বরং তারা ব্রেনে যেভাবে ধরে নেয় আল্লাহ রাব্বুল আলামিনকে ব্রেনে মানে, কিন্তু বাস্তবে রূপে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এরকম তারা বিশ্বাস করে না। فإن قال قائل إن الله على كل شيء قدير، ممكن يجعلنا الآن قادرين على أن نراه وأن نعرف كيفية صفته. الله قادر وليس بقادر؟ قادر. وما الذي جعله يمتنع من ذلك؟ حكمته أولا، ثانيا كبرياؤه، فهو المتكبر، يتكبر ويتعاظم أن يراه المخلوقات الدنية الآن، لكن بعد التبديل يرونه. الآن كتب عليهم بكبريائه أنهم لا يرونه، يحتجب عنه. يوم القيامة يجازيهم بكشف الحجاب، فقط يجازي من؟
المؤمنين المستحقين لرؤيته سبحانه. কোনো প্রশ্নকারী হয়তো বলতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তো সর্ববিষয়ে সর্বশক্তিমান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান, তাহলে এটা সম্ভাবনা, এটা সম্ভব হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে সক্ষম করে দিলেন, তার ফলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখব। এরকম তো আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন যে আমাদের সকলকে সক্ষম করলেন আর আমরা আল্লাহ তাআলাকে দেখব। তো আল্লাহ রাব্বুল আলামিন এমনটি করেননি। তো এমনটি করেননি কেন? সমস্যা কি? কারণ কি? কারণ হলো, এক নাম্বার, যে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রজ্ঞা এবং আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত ও তাৎপর্যের অন্যতম বিষয় হলো যে তিনি দেখাবেন না আমাদেরকে। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের অহংকার, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব, এটি আমাদের এখন আমরা দেখতে পারবো এর সাথে মানায় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকার, তার বরত্ব এবং তার মর্যাদার কারণেই আমাদের থেকে তিনি আলাদা, আমরা দেখার ওই রকম যোগ্য এখন নই। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদের উপরে লিখে রেখেছেন যে আমরা দেখতে পারবো না, তিনি পর্দার অন্তরায়। তবে যখন আমাদের পরিবর্তন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন তেমন যোগ্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে দেখাবেন যেন আমরা তাকে দেখতে পারি। সেটা মুমিনদেরকে শুধুমাত্র কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাবেন আর মুমিনরা সেদিন দেখতে পারবে। وقد وصف النبي صلى الله عليه وسلم الحجاب بأنه رداء الكبرياء، بأنه رداء الكبرياء. تعرفون ما هو الرداء عند العرب؟ يوجد إزار ويوجد رداء، فالله عز وجل رداؤه ماذا؟ الكبرياء. قال صلى الله عليه وسلم، يقول الله تعالى: العزة إزاري والكبرياء ردائي. إذن من أسماء الله المتكبر، الجبار المتكبر، يعني المتعاظم في نفسه، العظيم على خلقه سبحانه. نعم. আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, হিজাব মানে পর্দা, সেটা হলো চাদর। আর এই চাদরটা হলো অহংকারের চাদর। চাদর এটা আরবদের কাছে, চাদর কি? আরবদের কাছে দুইটা পোশাক, একটি হলো উপরের ভাগের, একটি কোমর থেকে নিচের ভাগের। একটি হলো চাদর আর একটি হলো ইজার, আমরা বাংলা ভাষায় বলে থাকি লুঙ্গি, যা কোমর থেকে নিচের দিকে পরা হয় এমন কাপড়। তো ইজার যেটি কোমর থেকে নিচের দিকে, আর রিদা চাদর যেটা উপরের ভাগে পরা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের যেটি কথা তা হলো যে আল ইজ্জাতু রিদাই, অর্থাৎ আল ইজ্জাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই। আল ইজ্জাতু ইজারি, ইজ্জাত সম্মান, এটি হলো তার নিম্নভাগের কাপড়। এইভাবে অর্থাৎ কোমর থেকে নিচে যেমন পরা হয় আরবদের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজ্জাত সম্মান হলো তার ইজার, আর কিবরিয়া অহংকার এটা হলো তার চাদর। সুতরাং অহংকারের চাদর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার অহংকারের চাদর থেকে আমাদেরকে আসলে এটি দেখার না। তবে এখানে কিবরিয়া এর উদ্দেশ্য কি, বা কিবরিয়া অহংকার বলতে আসলে কি? কিবরিয়া এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম হলো আল মুতাকাব্বির। আল্লাহ তাআলা অহংকার করেন, অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী, তার অর্থ হলো যে তিনি নিজে বড়, নিজের থেকে তিনি নিজে মহান, নিজে অনেক বড় এবং মানুষের উপরে তিনি মহান, সৃষ্টি জগতের উপরে তিনি মহান। হাইয়ুন লা ইয়ামুতু কাইয়্যুমুন লা ইয়ানাম। হাইয়ুন লা ইয়ামুতু কাইয়্যুমুন لا ينام. معنى الكلام أن الله عز وجل من أسمائه الحي، ومن صفاته الحياة، وحياة الله أزلية أبدية، في الأزل إلى الأبد، لا يموت ولا ينام
كما قال سبحانه الله لا إله إلا هو الحي القيوم في سورة البقرة، في سورة آل عمران وعنت الوجوه للحي القيوم في سورة طه. আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাই লা ইয়ামুত কাইয়ুম লা ইয়ানাম। লেখক বলেছেন যে হাইয়ুন লা ইয়ামুত কাইয়ুমুন লা ইয়ানাম। আল্লাহ তাআলা জীবিত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হায়াতযুক্ত, মৃত্যুবরণ করেন না। কাইয়ুমুন তিনি তত্ত্বাবধায়ক, তিনি কখনো ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মাঝে অন্যতম নাম হলো আল হাই, মানে চিরঞ্জীব। আর তার হায়াত, এই বৈশিষ্ট্য হলো হায়াত স্থায়ী, অর্থাৎ তিনি চিরঞ্জীব, অনাদি থেকে অনন্তকাল পর্যন্তই তার হায়াত। সুতরাং তিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং তিনি কখনো ঘুমান না। আল্লাহ রাব্বুল আলামিন যেমনটি বলেছেন সূরা বাকারায়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর তত্ত্বাবধায়ক, তিনি সর্ববিধায়ক। সূরা আল ইমরান অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ানাতিল ওয়ুজুহু লিল হাইয়িল কাইয়ুম। আনাত মানে খাদাআত। আল্লাহ রাব্বুল আলামিন যিনি আল হাই আল কাইয়ুম, চিরস্থায়ী, চিরঞ্জীব, সব কিছুর তত্ত্বাবধায়ক, সেই আল্লাহ তাআলার জন্য সকল মুখমণ্ডল অবনত হবে, বিনয়ী হবে। قال صلى الله عليه وسلم لا يموت عن الله سبحانه والجن والإنس يموتون، يعني أن هؤلاء الخلق يموتون والله حي لا يموت। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কখনো মারা যাবেন না, আর জিন এবং ইনসান তারা মারা যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আছেন, চিরস্থায়ী, চিরঞ্জীব, আর মাখলুক সকলেই মারা যাবে। وأما قيوم فيعني أنه مدبر لأمور خلقه، وهو الذي يوجدهم وييسر لهم أمورهم، وقائم على كل نفس بما كسبت، فهو قيوم يعني أنه مدبر لشؤون خلقه، قائم على أحوالهم، مراقب لهم، يراهم ويشهد أفعالهم ويحاسبهم। সুতরাং এখানে কাইয়ুম অর্থাৎ হলো তিনি সৃষ্টির সকল বিষয়কে পরিচালনা করেন, তিনি সবগুলোকে অস্তিত্ব দেন, সৃষ্টি করেন এবং সবগুলোকে যথার্থভাবে পরিচালনা করেন। তিনি সব কিছুই যত্ন নেন, সব কিছুই দেখাশোনা করেন এবং তারা যা কিছু অর্জন করে তাও তিনি যথার্থ, তাও তিনি সংরক্ষণ করেন। কায়েম সবগুলোই তিনি প্রতিষ্ঠিত করেন। কাইয়ুম অর্থাৎ তিনি সব কিছু পর্যবেক্ষণ করেন এবং তিনি সবগুলোর পরিচালনা করেন, তিনি সব কিছুই তত্ত্বাবধায়ক করেন। لا ينام أي لا ينام بحيث أنه يغيب عن الحياة ولو مؤقتا، لأن النوم أخو الموت وهو غياب الإدراك والشعور، فالله عز وجل لا يغيب عن خلقه بل هو حاضر شاهد، لا يمكن في لحظة واحدة لا تأخذه سنة يعني نعاس ولا نوم، لا النوم ولا مقدمات النوم. وأصلا الله لا يتعب، الله لا يتعب، وما مسنا من لغوب يعني تعب، ولم يعي بخلقهن، لم يصبه الإعياء لأنه كامل القدرة والقوة. আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘুমান না। তার অর্থ হলো যে কখনো তিনি তার থেকে সামান্যতম, তার জীবন থেকে, তার হায়াত থেকে সামান্যতম গায়েব হন না। কেননা হায়াত এটা যখন কেউ ঘুমায়, ঘুমটা একটি মৃত্যুর অংশ।
তার মানে তিনি কখনো ক্লান্ত হন না, তিনি কখনো এমন নন যে তাকে কোনো তন্দ্রা অথবা কোনো ঘুম কোনো কিছু পায়। কেননা ঘুম, এটা তো ঘুম যেটা আছে ঘুমিয়ে যাওয়া, আর তন্দ্রা এটার জন্য হলো ভূমিকা, ঘুমের ভূমিকা, অর্থাৎ না তাকে কোনো ঘুম পায় আর না তার কোনো ঘুমের কোনো ভূমিকা আসে তার কাছে। অর্থাৎ তিনি কখনো ক্লান্ত হন না, তিনি কখনো দুর্বল হন না, এবং তাকে কোনো ধরনের কোনো ক্লান্তি স্পর্শ করতে পারে না। কারণ হলো তিনি পূর্ণ ক্ষমতাবান, তিনি এমন পূর্ণ ক্ষমতা এবং শক্তির অধিকারী যে তাকে কখনোই ক্লান্তি বা কোনো দুর্বলতা স্পর্শ করে না। والله أعلم وصلى الله وسلم على نبينا محمد والحمد لله رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরান। هذا يسأل سؤال عجيبا. يقول الأحناف يقولون أن أبا حنيفة رحمه الله قد رأى الله 100 مرة في المنام، هل هو صحيح؟ وهل يمكن رؤية الله في المنام؟ أنه رأى الله 100 مرة هذا يحتاج إلى دليل صحيح. أبو حنيفة لو قال هذا فهو لا يكذب، لو قال، لكن المشكلة أنه لم يصح عنه. ثم كونه رأى الله في المنام هذا شيء طيب، ممكن هو وغيره يرى الله، وقد ثبت عن الإمام أحمد أنه رأى الله في المنام. وأنا مرة صديقي قال رأيت الله في المنام، يعني لا يدل على الصلاح، وإنما هو رؤيا منام، أمثال مضروبة، والكلام على هذا طويل. نعم. এখানে একটি প্রশ্ন করা হয়েছে যে আহনাফ আবু হানিফার অনুসারীরা তারা দাবি করে যে আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি স্বপ্নে 100 বার আল্লাহ তাআলাকে দেখেছেন। এটা কি সঠিক? আর এটা কি সম্ভব যে সে 100 বার ঘুমের মাঝে বছরে 100 বার বা এমন দেখবে, এরকম কি সম্ভব? তো শায়েখ প্রথমে বলছেন যে কিছু অবাক করা প্রশ্ন কিছু করে মাঝে মধ্যে ছাত্ররা। তো এই উত্তরে তিনি বললেন যে এটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যে স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছেন এর দলিল প্রমাণ প্রয়োজন আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আসলে দেখেছেন কি না এটা প্রমাণের প্রয়োজন মনে করে। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি আসলে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি, নাকি তার নামে বলা হচ্ছে? তো যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে থাকেন যে আমি স্বপ্নে দেখেছি, তাহলে এটা সঠিক, এটা হতে পারে। তবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে এটা সঠিক বলে প্রমাণ নেই যে তিনি এই কথা বলেছেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও দেখতে পারেন বা অন্য কেউ দেখতে পারে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর ব্যাপার বলা হয় তিনিও দেখেছেন। সুতরাং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি দেখেছেন, এরকম জাতীয় হয়তো ছোটোকালে কেউ দেখেছে, এরকম হতে পারে। এগুলো হলো উদাহরণের বিষয়, এগুলো মানুষের উপস্থাপন করা হয়, অনেক কিছুই অনেকের নামে উদাহরণ দেওয়া হয় বটে, কিন্তু এই বিষয়গুলো এমন ধরনের কথা যেখানে লম্বা আলোচনার প্রয়োজন। يسأل السؤال الثاني يقول إن بعض الناس يقول لما احترق الجبل، لما دك الجبل صار كحل الذي يوضع في العين. هذا أنا لا أعلمه، ولكن هو احترق، وإذا احترق صار رمادا، والرماد لونه أسود أو قريب إلى بني فاتح، هو صار رمادا، احترق، حريق، مثل ما تحرق الحجر تحرق الشجر يصبح ورق رمادا، هذا موجود. لكن الكحل موجود في الجبال، ليس في ذاك الجبل بالاحتراق. الكحل موجود إثمد، صخر، حجر خلقه الله يوم خلق السماوات والأرض، مثل الذهب والفضة والحديد والمعادن
هو معدن موجود في الحجر وليس ذلك الجبل، ولا أعلم دليلا صحيحا أن ذلك الجبل رماده صار دواء للعين. هذا أمر لا أعلمه. نعم. এখানে আরেকটা প্রশ্ন যে যখন পাহাড়ে যেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে যেটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পুড়ে গেছে, ওই পোড়ার পরে সেইটা আবার সুরমা হয়ে গেছে, এটা কি ঠিক? ওই পাহাড় থেকে সুরমা নিয়ে আসা হয়, এটা সুরমাটা লাগানো হয়, এটা ঠিক না বা ঠিক? এর উত্তরে শেখ বললেন যে আসলে এই পাহাড়টা পুড়ে যাওয়ার পরে সেইটা যে সুরমা হয়েছে, যেই সুরমা চোখে লাগানো হয়, এরকমভাবে আমার জানা নেই, এরকম কোনো দলিল জানা নেই, এটা আমি জানি না। তবে এটা ঠিক যে পাহাড় পুড়ে শেষ হয়ে গেছে, এবং পাহাড় যখন পুড়ে যায়, পোড়ার পরে সেটা ছাই হয়ে যায়, পোড়ার পরে ছাই হয়ে যাবে। আর ছাই, সেটার কালার তো সুরমার মতো বটে। তাহলে ছাই যখন হয়ে গেল, সুতরাং এরকম অন্যান্য যা কিছু পুড়ে যায়, কাগজ যদি পুড়ে যায়, অন্য কিছু যদি পুড়ে যায়, তাহলে সেটাতে ছাই হয়ে যায়। যে ছাই হলে এখন এই ছাই ওখান থেকে নিয়ে আসে যে এটা লাগানো হচ্ছে চোখে, এমনটি নয়, এমনটি জানা নেই। তবে একটি পাহাড় রয়েছে, যেই পাহাড় থেকে এই সুরমার উৎপাদন হয়, সেটা হলো ইসমিন। তো এই পাহাড় থেকে বা এখান থেকে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবেই সৃষ্টি করেছেন, যেমনভাবে লোহা, তামা ইত্যাদি অন্যান্য জিনিস যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অনুরূপভাবে পাহাড়কেও সৃষ্টি করেছেন, সেখান থেকে সুরমা হয়। সুতরাং যেই পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের প্রভাব ফেলিয়েছেন, ওই পাহাড় থেকে যে চোখে লাগানো হয়, এরকম কোনো সহি দলিল আমার জানা নেই, এরকম কোনো সহি দলিল পাওয়া যায় না। আল্লাহু আ'লাম। هنا سؤالان والجواب موجود لكن الوقت غير موجود. এখানে দুইটা প্রশ্ন আছে, উত্তর মওজুদ কিন্তু সময় গায়ের মওজুদ, চলবে না, সময় নাই। فغدا إن شاء الله صاحب السؤال أنت ذكرني في أول الدرس أجيب عن هذا السؤال لأنه له تعلق بالدرس. আর এই প্রশ্নটা আগামীকালকে মনে করে দিবে, যে প্রশ্ন করেছে আগামীকাল ক্লাসে বা এই পড়ার السؤال غدا إن شاء الله. এবং প্রশ্ন যে করেছে প্রশ্নকারী বলবে, কারণ এই প্রশ্নটার আমাদের ক্লাসের সাথে পড়ার সাথে মিল আছে প্রশ্নের, এজন্য সময় যেহেতু নাই, আগামীকালকে ইনশাআল্লাহ। এখন ছাত্রদের জন্য যে